নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্নাঘরে আপনাদের শুভেচ্ছা। আজকে আপনাদের জন্য একটা নতুন জিনিস আমি তৈরি করতেছি। এই যে বিট লবণ বানাবো, মানে খালি বিট লবণ দিয়ে তার সব হয় না, লগে সাদা লবণও দিতে হয়। এই যে সাদা লবণ নিছি, এই যে শুকনা মরিচ নিছি, আর এই যে বিট লবণ। আপনারা ভিডিওটা দেখতে থাকুন। এই যে বিট লবণ নিছি, শুকনা মরিচ, সাদা লবণ, এটি মানে ভাজুন না, ভাইজা লইলে জল ওঠে না, ভিজে না, আর অনেকদিন থাকে। শসা দিয়া, পেয়ারা দিয়া, বরই দিয়া, যে কোনো আম দিয়া মাইখাও খাওয়ান যায়, এমন কাইটা কাইটা খাইতে খুব ভালো লাগে। আপনারা দেখেন ভিডিওটা। একটু বাইন দিয়া গুঁড়া করে দিতেছি। বাইন দিয়া একটু গুঁড়া করে দিলে জলটা শুকিয়ে দিলে লবণে যে জল থাকে একটা, ভিজা ভিজা ছিল, একটু শুকাই দিতেছে, জল জল হয়েছে, কেমন জল জল হয়েছে, চুচুরে ফুটতাছে। এটা একটু জ্বর জ্বর হয়েছে, নামাই নিতেছি। আস্তে আস্তে জাল দিয়া মশমশা করে ভাই জ্বালি, মানে বর্ষার দিন না, মস্ত করে ড্যাম হয়ে রয়েছে। কয়েকদিন আগে রোদে দিয়েছি, তারপরে ড্যাম হয়ে যায়। আর একটু লবণ দিয়ে একটু ভালো লবণের লগে মরিচটা ভাজলে মরিচটা ভালো সুন্দর হয়, নতুন হয় ভালো। এই কারণে আমি লবণের মরিচ একলগে ভাজি করতেছি। হয়ে গেছে, আমি নামাই নেই, নামাই আর ওই সাদা লবণ দিয়ে দিন। ডাক লাগতেছে, এই লবণটা দিয়া ভাইছিলাম। একটু অনেকটুকু লবণ দিলাম, সবাই খায়, আবার একটু মেয়েরাও খায়। বন্ধুরা, অনেক সময় লাগে লবণটি বাঁচতে। লবণটা যত বাজা ভালো, ঝোর ঝোর হইব, সুন্দর, বেশি দিন থাকবে, গলবো না। মানে বর্ষাকালের দিন তো লবণ এমনি গলে যায়, একটু ভিজা ভিজা উঠে। আস্তে আস্তে জাল দিয়া বাঁচতে হয়। হয়ে গেছে লবণটা ভাজা, নামিয়ে নিতেছি। কেমন সুন্দর হয়েছে, ঝোর ঝোর একবারে ছকছকা। বিট লবণ দিয়ে আমি একটু গুঁড়া করে লই, একটু পা দিই। বিট লবণ লইছি আমি 250 মতন,
আর সাদা লবণ দিছি 1.5 কেজির মতন। মরিচও প্রায় 100 গ্রাম মতন হইব। মরিচটি দিয়ে দিই। সুন্দর মচমচ হয়েছে মরিচটা, মচমচা গুঁড়া গুঁড়া হয়ে যায়। মরিচটি দিয়ে একটু গুঁড়া করি। দেখেন কেমন সুন্দর একটা কালার হয়েছে। বিট লবণ আর শুকনা মরিচ পার দিছি, পার দিয়ে এটার উপরে ডালছি। এই সবটি করে মিলান লাগবো। বিলাক লগে মিশ করি, মিশাই আর একটু মা খাইলেই বিট লবণ রেডি। বিট লবণ না, মরিচ দিছি, বিট লবণ দিছি, সাদা লবণ দিছি। আর একটু পার দিয়ে নিই, পার দিয়ে একটু মিশাই লই, সুন্দর একটা কালার আইব। বন্ধুরা, আমার বিট লবণ রেডি। এই যে বাইলে নিতেছি। আমি গাইবে অস্থির হয়ে গেছি, মরিচের দাগ বেরিতেছে নাকদার মধ্যে। আমি এত কষ্ট করে করতেছি, আপনারা যদি দেখেন। বন্ধুরা, এই দেখলেন তো কিভাবে বানাইলাম বিট লবণটা। যদি আপনারা তৈরি করে বয়মের মানে শুকনা বয়মের ভিতরে শুকনা জায়গায় রাখতে পারেন, মানে অনেকদিন বছর 6 মাস রাইখা খাওয়া যায়, কিচ্ছু হইব না। মানে ভাজা হয়েছে সবকিছু। আপনারা ভিডিওটা দেখুন, যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।